নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার অতর্ক নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার এত মেরুদণ্ডহীন, এত কোনো মেরুদণ্ড নাই। যে ওনারা যেই কয়টা বলছে সেই কয়টা ব্যালট ছাড়া আর কোনো অতিরিক্ত ব্যালট এখানে আসে কিনা, কারণ যতগুলো ব্যালট আমরা দিচ্ছি ওখানে প্রত্যেকটা ব্যালটের পরিবর্তে একজন স্টুডেন্ট ভোট দিবে। যতজন স্টুডেন্ট ভোট দিচ্ছে ততগুলা ব্যালট ওখানে গেছে, তার মধ্যে 10টা আছে যেগুলোর মধ্যে সাইন নেই। এই হলো কথা। এই 10টা সাইনগুলা যেটা নাই সেই 10টাকে আমরা আইডেন্টিফাই স্বীকার করলেন যে স্যার ব্যালটে চিহ্নটা ছিল না। এটা স্বীকার করছে, স্বীকার করছে, আমরা ভুল স্বীকার করছি। এটা আমি প্রথমেই বলছি যে এখানে ভুল হবে, আমি এরকম করে স্বীকার করবো ভুল করছি, আমরা ভুল করছি, যেটা ভুল হয়েছে সেটা আমরা কোনো ধামাশা বাঁধাতে চাই না। আমাকে একটু বলতে দিবেন, আপনি যে অনুমোদনীয়করণের ব্যবস্থা করতে পারেন নাই, এটা কি প্রার্থীদের জানিয়েছেন, সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্রদের জানিয়েছেন, আজকে জানিয়েছেন, আজকে ভোট আজকে জানিয়েছেন? হাস্যকর। এই নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার অতর্ক নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার এত মেরুদণ্ডহীন, এত কোনো মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন থেকে আমরা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা, আর যে আস্থার জায়গা ছিল এই আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই আস্থার জায়গা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনের কাছে একটা প্যানেলের বিরুদ্ধে 8টা আচরণবিধি অভিযোগ এসেছে। এই 8টা আচরণবিধির অভিযোগ যে শাস্তি, সেই শাস্তি সারা নিশ্চিত করতে পারে নাই, কারণ একটা বিশেষ গোষ্ঠীর সুবিধা দেওয়ার স্বার্থে এই প্রশাসন, জামাতি প্রশাসন, এই যেমন নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, এটা জানার পরেও আমরা গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে দীর্ঘ 35 বছর পর ছাত্র নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীর স্বার্থে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা দেখেছি চারশো এবং 400 নিয়ে এটা আরেকটি বর্ষণমূলক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।